জয়গুরু সকলকে। আজকে আমি সত্যান্বেষণ থেকে একটা বিশেষ পাঠ আপনাদের সকলকে সেটা সত্যান্বেষণ বই থেকে পাঠ করে শোনাবার চেষ্টা করব। সত্যান্বেষণের বিশেষ পাঠ, যেটা প্রত্যেকটা মানুষের একদম ব্যক্তিত্বের সঙ্গে চলার জীবনের সাথে কিছুটা মিল খায়, আর সেইটার উপরে মানুষ অনেক কিছুই করে ফেলে যেটা তার করণীয় নয়। তো আজকে আমি সত্যানুসরণ থেকে সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, সঙ্গে থাকুন। এইভাবে কিন্তু ঠাকুরের সৎসঙ্গের সত্যানুসরণ থেকে কিছু কিছু পাঠ আমি আপনাদের শোনাবার চেষ্টা করব, যেগুলো আপনার চলার জীবনে এবং ভালো লাগবে। ঠাকুর যে সত্যানুসরণে কী করেছে, কী লিখেছে, সেটা অনুভব করতে পারবেন। দেখুন, একটা বাস্তব জীবনে কীভাবে সত্যানুসরণ মানুষের মধ্যে মিল হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। নাম যশ আত্ম উন্নয়নে ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে। আবার কেউ মহাপুরুষও বলছে, আবার কেউ অবতার, আবার কেউ সদ্গুরু ইত্যাদি বলছে। আবার কেউ শয়তান, বদমাইশ, আবার কেউ ব্যবসাদার ইত্যাদি বলছে। সাবধান, তুমি এদের কারোর দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত। নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, তা ছাড়ানো মুশকিল হবে। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছা তাই হোক। নাম যশ ইত্যাদি আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে মেরে বের করে দাও, তবেই মঙ্গল, নতুবা সব পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হওয়ার স্বাদ গজালেই তুমি নিশ্চয় পণ্ড হয়ে পড়বে, আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছু করতে পারবে না। যদি এরূপ ইচ্ছা থেকে থাকে, তবেই এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়। ঠাকুর এই বাণীটা আপনি আবার শুনুন, শুনে দেখুন যে কী কী বলেছে, আর সেগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলেই যে বুঝবেন ঠাকুর সত্যানুসরণ থেকে যে এত সুন্দর একটা জিনিস আপনাদের সবাইকে তুলে ধরার চেষ্টা করেছে। তো আমি আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খুব সহজেই আপনারা সেটা অনুভব করতে পারবেন। বলছে, হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সে প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমন করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আবার যার বলাতে অলস্য করাতে অলস্য, সে হচ্ছে অধম। দৌড়ে যাও, কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি এবং ক্রোধ আসে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্য সাধনায় সময় তা হতে যে বিপদ আসে, তার জন্য রাজি থাকো। বিরক্তি বা অধীর হইও না, সফলতা তোমার দাস হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। কার্য কুশলে চিহ্নিত দুঃখে প্রলাপ নেই। উত্তেজিত মস্তিষ্ক ও বৃদ্ধি আড়ম্বর চিন্তা দুটোই অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্মী লাভ করো। বিপদ যখন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে, সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিত না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছাবে, সন্দেহ নেই।
বন্ধ। দেখুন, এই বাণী পাঠ করতে করতে দেখুন, আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করছি, ঘরে বসে থাকি না। আমার কাছে ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছে এই সত্যানুসরণ বইটা আছে। আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করছি। দেখুন, সব মানুষের ইচ্ছা থাকলেও করতে পারে না। তাই আমি চেষ্টা করছি, আমার যদি ভুল ত্রুটি হয়, ধরুন ভাষায় ভুল ত্রুটি হতে পারে, উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে, আমি খুব বেশি এডুকেটেড নয়, তবুও আমি কিন্তু চেষ্টা করি ঠাকুরের। আর যদি এরকম কিছু ভুলভাল থেকে থাকে, আপনার যদি মনে হয়, তাহলে ছোট ভাই হিসেবে জিনিসটাকে মানিয়ে নেবেন। হ্যাঁ, আর কমেন্ট করবেন, আমি যাতে আরও কিছু বড় কিছু করতে পারি। আর আপনাদের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা আর এই সাপোর্ট গুরু ভাই হিসেবে, এটা আমাকে অনেক 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 খুশি করে এবং অনেক কিছু করার চেষ্টা করায়। ঠিক আছে, এইভাবেই আমার পাশে থাকুন, আমি এটাই আশা করি। আর পরমপিতা আপনাদের সকলার কর্ম অনুযায়ী অবশ্যই মঙ্গল করবে। আর আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি, বিভিন্নভাবে করি, কিন্তু আমরা কিভাবে প্রার্থনা করলে পরমপিতা সেটা স্বীকার করবে, সেইটা কিন্তু আমরা সবাই সব রকমভাবে জানি না। তো আমরা যখনই প্রার্থনা করি, আমাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার জন্য প্রার্থনা করি। আমার কাজ নেই, আমার বাড়ির অসুস্থ, আমার বাড়ির অশান্তি, এই বাচ্চার সাথে মিললেই ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না। পরমপিতা সবার এইভাবে, কিন্তু পরমপিতা আমাদের প্রার্থনা স্বীকার করেন না। পরমপিতা স্বীকার করেন, ঠাকুর বাণীতে বলছে, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একের যাতে চরম হয় করো, সবগুলিকে পাবে। তাহলে কীভাবে প্রার্থনা করতে হবে? ঠাকুরকে এইভাবেই প্রার্থনা করতে হবে, আমার কিসের মঙ্গল হবে ঠাকুর আমি জানি না, তোমার ইচ্ছায় মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাটাই পূর্ণ হোক। যদি আমার ভিতরে ঠাকুর ইচ্ছা পূর্ণ হয়, ঠাকুর যদি আমার ভিতরে এসে আমার ইচ্ছাটা পূর্ণ করে, তাহলে সেটা কিন্তু অনেক মঙ্গলময় হবে। তাই প্রার্থনাটা এইরকম করতে হয়। তাই তো ঠাকুর বলছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একের যাতে চরম হয় করো, সবগুলিকে পাবে। তো এইভাবে যদি আমরা প্রার্থনা করি, দেখবেন অবশ্যই আমার কর্ম অনুযায়ী আমরা মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, জয় গুরু।